ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এসব আসনে থাকছে না ধানের শীষের প্রার্থী। আজকালের মধ্যেই অন্য শরিকদের সাথে বিএনপির আসন সমঝোতা চূড়ান্ত হবে বলেও জানান তিনি। সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, কঠোর পদক্ষেপের মাধ্যমে নির্বাচনে পরিবেশ নিশ্চিত করতে হবে। মইনুল আহসানের রিপোর্ট। আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতাদের নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমমনা দলটিকে নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5 ও ব্রাহ্মণবাড়িয়া 2 মোট 4টি আসনে ছাড় দেয়া হয়েছে, যেখানে প্রার্থী দেবে না বিএনপি। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না, আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না, এবং আমরা যখন চূড়ান্তভাবে নির্বাচনের অন্যান্য আসনগুলো যে বাকি আছে সেটা যখন আমরা ঘোষণা করব। বিএনপি নীতি নির্ধারক আর জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা জানান, দেশের মানুষের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অংশ হিসেবেই এই সমঝোতা। আমরা 8 দলীয় জোটের এমন কোনো আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনো। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। আমরা সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংবাদ সম্মেলনে উদ্বেগ জানান বিএনপি মহাসচিব। সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরও কার্যকরী ভূমিকা পালন করা দরকার। নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই বিষয়গুলো দিতে লক্ষ্য রাখবেন, এটা আমরা আশা করি। অন্যান্য শরিক ও সমমনা দলগুলোর সাথে শিগগিরই আসন সমঝোতা চূড়ান্ত হবে বলেও জানান মির্জা ফখরুল। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ভোটারদের ভোট কেন্দ্রে আসা যাওয়ার নির্বিঘ্ন ও নিরাপদ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিশেষ করে সংখ্যালঘু ভোটার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে একথা বলেন সিইসি। এ সময় ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনের সময় আইন প্রয়োগে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সমর্থন ও সহায়তা করবে কমিশন। এ সময় নির্বাচনকে সুষ্ঠু করতে সঠিক দায়িত্ব পালনের আশ্বাস দেন মাঠ কর্মকর্তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে মঙ্গলবার বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসিএসপিদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশন। এ সময় মাঠ পর্যায়ে কর্মকর্তারা ইসির কাছে ভোটের বিভিন্ন চ্যালেঞ্জ, করণীয় ও মতামত তুলে ধরেন। নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ে ভালো কাজ হচ্ছে উল্লেখ করে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর ন্যায়সঙ্গত সব কর্মকাণ্ডের ব্যাপারে নির্বাচন কমিশন পরিপূর্ণ সমর্থন করবে। আপনাদের ন্যায়ানুগ সকল কাজের পেছনে নির্বাচন কমিশন দাঁড়াবে এবং আমরা দেখতে চাই ইউনিফর্ম বাহিনী, বিশেষ করে পুলিশ, মোরাল হাইগ্রাউন্ড নিয়ে রাস্তায় যেভাবে পুলিশে করার কথা সেইভাবে পুলিশিং করবে। আমরা আর ভ্যান্ডালিজম দেখতে চাই না, মব দেখতে চাই না, কোনো ধরনের পেশি শক্তি আমি দেখতে চাই না যে পুলিশের একজন সদস্যকে ইচ্ছা হচ্ছে আর কেউ অপমান করছে। অসম্ভব। দিস ইজ নট টলারেটেড। এবং ইউ উইল হ্যাভ ফুল সাপোর্ট অফ দ্য ইলেকশন কমিশন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর আহ্বান জানায় নির্বাচন কমিশন। All persons including the police personnel and all other persons involved in the process engaged in election reasonably কোনো পথ ছাড়া যদি ওনার উপর দায়িত্ব, যে দায়িত্ব অর্পিত হয়েছে আইন কর্তৃক, সে আইন কর্তৃক দায়িত্ব পালনে ব্যর্থ হয়,
তাহলে এটাকে একটা ক্রিমিনাল অফেন্স হিসাবে ধরছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভোট কেন্দ্রে নিরাপদে আসা যাওয়া এবং বয়োবৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের ভোট কেন্দ্রে উপস্থিতি বাড়াতে রিটার্নিং অফিসারদের বিশেষ দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি AMM নাসির উদ্দিন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। কোনো মাইনরিটি কমিউনিটি যারা ভোট দিতে আসতে চান তারা যাতে সেফলি আসতে পারে, শান্তিপূর্ণভাবে আসতে পারে, ভোটটা দিতে পারে, দিয়ে বাড়ি পর্যন্ত ফেরত যেতে পারে, এইটা এবং শান্তিতে ঘুমাতে পারে পরবর্তী দিনগুলোতে, সেই ব্যবস্থা আপনাদেরকে নিশ্চিত করতে হবে মাইনরিটি কমিউনিটি। আই ওয়ান্ট অ্যান ইলেকশন which is free, fair and credible, neutral, professionally কাজ করবেন ইনশাল্লাহ, কোনো রকমের কোনো বায়াস হয়ে কাজ করবেন না ইনশাল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সাথে কাজ করলে এবারের নির্বাচন হবে ইতিহাসের সেরা স্মরণীয় সুষ্ঠু নির্বাচন। সব ঠিক থাকলে বুধবার রাতে ঢাকার উদ্দেশ্যে লন্ডনে হিথ্রো বিমানবন্দর ছাড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নিতে 1/2 কোটিরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছে বিএনপি। সিনিয়র নেতারা জানান, তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে নেওয়া ব্যাপক প্রস্তুতি শেষ করে এনেছে বিএনপি। সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। দুদিনের জন্য শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা সহ নিরাপত্তার জোরদারের কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মইনুল হাসানের আরেকটি রিপোর্ট। বিএনপি নেতাকর্মীদের মাঝে এখন বিরাজ করছে উৎসব আমেজ। দেশের মাটিতে দলের প্রাণ তারেক রহমানকে বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনছেন বিএনপি নেতাকর্মীরা। 18 বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণীয়, ঐতিহাসিক করে রাখতে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মী সমর্থকরা। পূর্বাচলের 300 ফিট সড়কে চলছে সম্বর্ধনা মঞ্চ নির্মাণ সহ সামগ্রিক প্রস্তুতির কাজ। সিনিয়র নেতারা পালা করে উজ্জীবিত কর্মী সমর্থকদের নিয়ে আয়োজনের নানা দিক তদারকি করছেন। 1/2 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে, চূড়ান্ত হওয়ার পথে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শান্তিপূর্ণ এবং জনতার অসংখ্য জনতার শুভেচ্ছায় সিক্ত হবেন। স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ জানালেন, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে গণজাগরণের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার দিকটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দল। সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত উৎসাহ সহকারে তাকিয়ে আছেন, উদ্গ্রীব, উন্মুখ। তাকে এক নজর দেখবেন, দুটো কথা শুনবেন। চেয়ারপারসনের যে নিরাপত্তা টিম CSF বলি আমরা, সেটার সংখ্যা অনেক বৃদ্ধি করা হয়েছে এবং সরকারি মহল থেকে আমরা ইন্টেলিজেন্স এবং অন্যান্য সহায়তা, পুলিশি সহায়তা সব পাচ্ছি। এরই মধ্যে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সন্ধ্যা থেকে 25 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরে পা রাখার পরই তারেক রহমানকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবেন। নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এই উদ্বেগ জানানো হয়। হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ভারতীয় হাইকমিশনারকে তলবের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতার মূল্যবোধের পরিপন্থী বলে মনে করে সরকার। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতীয় দূতকে তলব করেন।
মঙ্গলবার 10:15টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য ও সমর্থকরা। এ সময় তারা ব্যারিকেড ভেঙে হাই কমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। গণমাধ্যমের খবরে বলা হয়, ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়, যার নেতৃত্ব দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দল। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাই কমিশনের বাইরে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। মোতায়েন করা হয়েছে প্যারামিলিটারি সদস্য। আগামী 30 কার্যদিবসের মধ্যে ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, বিচার দাবিতে 26 ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। শাহবাগের শহীদি শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ওসমান হাদির ভাই ওমর বিন হাদি বলেন, এই হত্যার বিচার না করা হলে ভবিষ্যতে অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও 30 দিনের মধ্যে বিচার নিশ্চিত এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে শহীদি শপথের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ ঝেঁকে বসেছে, তার সমূলে উৎপাটন করব। শপথের আগে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি তার ভাইয়ের খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে, আজ হোক 10 বছর পরে হোক, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সহিংসতা চান না তারা, তবে শহীদ হাদির রক্তের বদলা নিবে ইনকিলাব মঞ্চ। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে। বাংলাদেশকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার করা না পারা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা যদি মরেও যাই, আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না? বাংলাদেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে জানিয়ে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থান সমুন্নত রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।